আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সুখবর। বেগম খালেদা জিয়ার মুক্তি, যাবেন কার্যালয়ে। অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার 6 আগস্ট বিকেলে এক আদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে মুক্তির আদেশ দিয়েছেন। এদিকে ছাত্র জনতার সফল আন্দোলনকে গণ অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ে তাদেরকে তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি বলেন, জনতা ন্যায়ের ও গণতন্ত্রের পক্ষে আছে। এবারে জানাবো, সৎ অফিসারদের দিয়ে পুলিশ বাহিনী ঢেলে সাজাতে হবে। সৎ এবং নীতিবান অফিসারদের একত্রিত করে পুলিশ বাহিনী ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহ আরেফ। মঙ্গলবার তিনি এমন আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ আরেফ বলেন, কর্মঠ এবং নীতিবান পুলিশ অফিসারদের বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রাপ্য পদোন্নতি থেকেও বঞ্চিত করা হয়েছে, কিন্তু পুরস্কৃত করা হয়েছে অনৈতিক এবং পদভ্রষ্ট অফিসারদের, যার প্রভাব পড়েছে পুলিশ বাহিনীতে। জনগণের কাছে পুলিশ একটা আতঙ্কের নাম। সাধারণ মানুষকে হয়রানি এবং যাকে তাকে তুলে এনে পুলিশ ভীতিকর অবস্থার সৃষ্টি করে রেখেছিল। জানাবো, বিমানবন্দরে আটকে দেওয়া হলো হাসান মাহমুদকে। বিদেশ যাওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। সূত্র জানায়, আজ মঙ্গলবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে পৌঁছান শেখ হাসিনা। আপাতত ভারত তাকে আশ্রয় দিয়েছে। নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দেব, যেখানেই দুর্বৃত্তপনা সেখানেই প্রতিরোধ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে। তাই আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। এবারে থাকছে মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি, সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে 7 জনের লাশ উদ্ধার। কুমিল্লা নগরীর আশোকতলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ আলমের আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 8টার দিকে বিক্ষুব্ধ জনতা আশোকতলা এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, যাবেন কার্যালয়ে। ছাত্র জনতাকে অভিনন্দন, শান্ত থাকার আহ্বান। অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে এক আদেশে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে মুক্তির আদেশ দিয়েছেন। এদিকে ছাত্র জনতার সফল আন্দোলনকে গণ অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় তাদেরকে তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি বলেন, জনতা ন্যায়ের ও গণতন্ত্রের পক্ষে আছে। তিনি বলেন, জনতা ন্যায়ের এবং গণতন্ত্রের পক্ষে আছে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ও নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রাতে এসব তথ্য জানিয়েছেন। ওই চিকিৎসক বলেন, হয়তো এ সপ্তাহের মধ্যেই খালেদা জিয়া মুক্তি পাবেন। মুক্তির মিছিলে ব্যাপক জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে। নেতাকর্মীদের জনতার ঢল নিয়ে তিনি কার্যালয়ে যাবেন। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই খোঁজখবর রাখছিলেন খালেদা জিয়া। সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর তিনি টেলিভিশনে দেখেছেন। এরপরেই তিনি তার ছেলে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। তার ঘুম ও খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সঠিক মাত্রায় রয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য সোমবার রাতে এসব তথ্য জানিয়েছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। করোনা ভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে 2 শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়। শর্ত হলো, তাকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না। গত 3 বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও ওই শর্তে যুক্তি দেখিয়ে প্রতিবারই তা নাকচ করেছে সরকার। এর আগে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাপ্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে। এ সময় শিক্ষার্থী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সৎ অফিসার দিয়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে। সৎ এবং নীতিবান অফিসারদের একত্রিত করে পুলিশ বাহিনী ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহ আরেফ। মঙ্গলবার তিনি এমন আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ আরেফ বলেন, কর্মঠ এবং নীতিবান পুলিশ অফিসারদের বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রাপ্য পদোন্নতি থেকেও বঞ্চিত করা হয়েছিল, কিন্তু পুরস্কৃত করা হয়েছে অনৈতিক এবং পথভ্রষ্ট অফিসারদের, যার প্রভাব পড়েছে পুলিশ বাহিনীতে। জনগণের কাছে পুলিশ অনেকটা আতঙ্কের নাম। সাধারণ মানুষকে হয়রানি এবং যাকে তাকে তুলে এনে পুলিশ ভীতিকর অবস্থার সৃষ্টি করে রেখেছিল। অতি দ্রুত এই অবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর সময় হয়েছে। মানুষের আস্থার জায়গায় পৌঁছতে কর্মঠ অফিসারদের নেতৃত্বে আনতে হবে, যারা পেশাগত জীবনে সৎ কিন্তু দুর্নীতিবাজদের কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দীর্ঘ বছর অধিকার বঞ্চিত মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনের সুফল মানুষের ঘরে পৌঁছে দিতে পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন। পুলিশ জনগণের বন্ধু কেবল কাগজে কথা নয়, এটি বাস্তবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিমানবন্দরে আটকে দেয়া হলো হাসান মাহমুদকে। বিদেশ যাওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তাকে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে সরিয়ে নেয়। তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন সে বিষয় নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। সার্ক ভিসা রয়েছে, তাই তিনি সার্কভুক্ত কোনো দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে আওয়ামী সরকারের। অবিস্মরণীয় এই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক মন্ত্রী, এমপি এবং অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র একথা জানায়। এর আগে সোমবার ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ ছেড়ে প্রথমেই ভারতে পৌঁছান শেখ হাসিনা। আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেবে কিনা তা এখন স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত পাননি। শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এ তথ্য পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। যেখানেই দুর্বৃত্তপনা সেখানেই প্রতিরোধ জামাত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে
সরকারের স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর, ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগ করছে। তাই আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তাৎক্ষণিক এদের প্রতিরোধ করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, গতকালই আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, আজকে আবারও আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানে দুর্বৃত্তপনা দেখবেন তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। দলের নেতাকর্মীদের এক নির্দেশনা দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হবার শঙ্কা আছে, সেখানে জামায়াতের নেতাকর্মীরা যেন পাহারাদারের ভূমিকা পালন করে। যারা লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি। আমিরে জামাত বলেন, ৫৬,০০০ বর্গমাইলের এদেশে কোথাও কোনো ফাঁকফোঁক করে কোনো দুর্বৃত্ত কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে, এজন্য দু একটা সংগঠনের দ্বারা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করতে হবে, তাহলে অবশ্যই দুর্বৃত্তরা এ দুঃসাহস দেখাতে পারবে না। যারা ইতিমধ্যে এ কাজগুলো করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের ছাড় দেওয়া ঠিক হবে না। কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার। কুমিল্লা নগরীর আশোকতলায় সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ আলমের আগুনে পুড়ে যাওয়া বাড়ি থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা আশোকতলা এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ আলম খানের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কয়েকজন বাড়ির ৩ তলায় উঠে পড়ে। এ সময় অন্যরা বাড়ির নিচতলায় আগুন লাগিয়ে দেয়। পরে ৩ তলায় অবস্থানকারীরা আগুনে পুড়ে নিহত হয়। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন। এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।